আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আজকের ক্লাসে আমরা কুড হ্যাভ বিন এর ব্যবহার দেখব। প্রিভিয়াস লেসনে তোমরা কুড হ্যাভ এর ব্যবহার দেখেছো। সাধারণত থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কুড হ্যাভ বা উড হ্যাভ ইউজ করি। তো কুড হ্যাভ এর পরে তোমরা দেখেছো ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়, রাইট? ভার্বের ফার্স্ট পার্টিসিপল মানে ভার্ব 3 ইউজ করতে হয়। কুড হ্যাভ বিন এর পরে আমরা ভার্ব ছাড়াও নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আনতে পারি। তো এই বাক্যগুলো দেখো তাহলেই বুঝবে। হি কুড হ্যাভ বিন আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারত। ইফ হি হ্যাড গট দ্য চান্স, যদি সে সুযোগটা পেত সে একজন ডাক্তার হতে পারত। এই বাক্য থেকে একটু আফসোস করা বোঝায় বা অনুশোচনা বোঝায়। তো আফসোস বা অনুশোচনা এর ইংরেজি হলো রিগ্রেট। ওকে, আফসোস বা অনুশোচনা যেখানে থাকে সেখানে সাধারণত আমরা কুড হ্যাভ দিয়ে বাক্যগুলো বলতে পারি। তো হি কুড হ্যাভ বিন আ ডক্টর ইফ হি হ্যাড স্টাডিড ওয়েল, সে যদি ভালোভাবে লেখাপড়া করতো, বা হি কুড হ্যাভ বিন আ ডক্টর ইফ হি হ্যাড গট দ্য চান্স। তো এই ডক্টর ওয়ার্ডটা কিন্তু একটা নাউন। ডক্টর ওয়ার্ডটা কোনো ভার্ব না, এটা একটা নাউন। তাহলে হি কুড হ্যাভ বিন আ ডক্টর, তাহলে আমরা কুড হ্যাভ বিন এর পরে কি ইউজ করতে পারছি? নাউন ইউজ করতে পারি। পরেরটা দেখো, দে কুড হ্যাভ বিন সাকসেসফুল। সাকসেসফুল মানে সফল। সফল এটা একটা অ্যাডজেক্টিভ, এটাও কোনো ভার্ব না, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ওয়ার্ডের স্পেলিংটা কি? ADJECTIVE। কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন ডি সাইলেন্ট থাকবে। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। সাকসেসফুল ওয়ার্ডটা একটা অ্যাডজেক্টিভ। তারা সফল হতে পারতো। দে কুড হ্যাভ বিন সাকসেসফুল ইফ ইউ হ্যাড ট্রেন্ড দেম, যদি তুমি তাদেরকে প্রশিক্ষণ দিতে। তাহলে এটা থার্ড কন্ডিশনালের একটা সেন্টেন্স যেখানে হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ইফ ইউ হ্যাড ট্রেন্ড দেম, এই যে ট্রেন, ট্রেন্ড, ট্রেন্ড, ট্রেন, ট্রেন্ড, ট্রেন্ড, ট্রেন্ড পাস্ট ফর্মেও আছে, পাস্ট পার্টিসিপলও। তাহলে ইফ ইউ হ্যাড ট্রেন্ড দেম, যদি তুমি তাদেরকে প্রশিক্ষণ দিতে। দে কুড হ্যাভ বিন সাকসেসফুল, তারা সফল হতে পারত। তার মানে কি এখন তারা সফল হয়নি, এটা একটা আফসোসের বিষয়। তাহলে মনে রাখবে যখন ইফ মিডলে আসবে বাক্যটার মাঝে আমরা ইফ ইউজ করব, তখন কোনো কমা দেওয়ার প্রয়োজন নেই। ওকে, কিন্তু ইফ যদি সামনে থাকে, তার মানে বাক্যটা যদি এমন হয় ইফ ইউ হ্যাড ট্রেন্ড দেম, তখন একটা কমা হবে। ইফ ইউ হ্যাড ট্রেন্ড দেম কমা দে কুড হ্যাভ বিন সাকসেসফুল। প্রথমে দেখলে তোমরা নাউন ছিল কুড হ্যাভ বিন এর পরে, এখন দেখো কুড হ্যাভ বিন এর পরে অ্যাডজেক্টিভ। এর পরেরটা দেখো, ইউ কুড হ্যাভ বিন দেয়ার অন টাইম। এই দেয়ার একটা অ্যাডভার্ব। ইউ কুড হ্যাভ বিন দেয়ার অন টাইম ইফ, যদি, ইউ হ্যাড লেফট হোম আর্লিয়ার। লিভ এর পাস্ট পার্টিসিপল লেফট। লিভ, লেফট, লেফট, ঠিক আছে? ত্যাগ করা বা চলে যাওয়া এর ইংরেজি লিভ। এখানেও একটা রিগ্রেট বা আফসোস করা হচ্ছে। ইউ কুড হ্যাভ বিন দেয়ার অন টাইম ইফ ইউ হ্যাড লেফট হোম আর্লিয়ার। এই বাক্যটা তো দেখো ইফ আমি মিডলে রেখেছি, যদি শুরুতে রাখি ইফ ইউ হ্যাড লেফট হোম আর্লিয়ার কমা ইউ কুড হ্যাভ বিন দেয়ার অন টাইম, অর্থটা কিন্তু একই থাকছে। তাহলে তোমরা এই লেসনে দেখলে কুড হ্যাভ বিন এর পরে নাউন হতে পারে, কুড হ্যাভ বিন এর পরে অ্যাডজেক্টিভ হতে পারে, কুড হ্যাভ বিন এর পরে অ্যাডভার্ব হতে পারে। ওকে, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। কুড হ্যাভ বিন এর পরে ভার্বও হতে পারে, সেটা আমরা অন্য আরেকটা লেসনে দেখব। ওকে, আজকে শিখেছো কিভাবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করতে পারো কুড হ্যাভ বিন দিয়ে। এখন তোমাদের কাজ হচ্ছে কিছু বাংলা বাক্য তৈরি করতে পারো, আর যদি মনে করো না বাংলা প্রয়োজন নেই, সরাসরি কুড হ্যাভ বিন দিয়ে তুমি ইংরেজি বাক্য তৈরি করতে পারবে। ভেরি গুড, ইউ ক্যান ডু ইট। তোমরা যদি ভার্বগুলোকে চেঞ্জ করো তাহলে কিন্তু নতুন বাক্য তৈরি হয়ে যায়, তাই না? তোমাদেরকে এখানে কি জানতে হবে?
ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে দেখো ইউ কুড হ্যাভ বিন এ ডক্টর, এখানে নাও, এখানে তো আর কোনো ভার্ব নেই, কিন্তু এই সেন্টেন্সে দেখো ইউ হ্যাড ট্রেন দেম, এই যে ভার্ব থ্রি আছে, তাহলে এই ভার্বটা যদি তোমরা চেঞ্জ করো তাহলেই নতুন নতুন বাক্য তৈরি হয়ে যাবে। আশা করি এই লেসন থেকে তোমরা কুড হ্যাভ বিন এর ব্যবহার বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেসনে দেখব কুড হ্যাভ বিন এর পরে কখন আমরা ভার্ব ইউজ করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন। আসসালামু আলাইকুম।